বিজেপির কাছে কোনো ইস্যু নাই যে ইস্যুটাকে সামনে রেখে 2026 সালে নির্বাচনে তারা লড়াই করবে। কারণ ওরা যদি বলে যারা চাকরি চুরি করেছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো, তাদেরকে জেলে দেব, তাহলে বলে পাক্কা মিথ্যা কথা বলছে। কারণ চাকরি চোরেদেরকে জেলের মধ্যে রেখে পচানোর দায়িত্ব সেন্ট্রালের সিবিআই হাতে আছে, তারপরেও কেন জামিন পাচ্ছে আমরা প্রশ্ন করব। ওরা যদি বলে আমরা ক্ষমতায় আসলে হিন্দু ভাই রক্ষা হবে, তারাও বলবো মিথ্যা কথা বলছে। আমাদেরই ডাক্তারের বোন, আমাদেরই বোন তিলোত্তমাকে যারা খুন করেছে, যারা তাদের মধ্যে এখনো অনেকে বাইরে ঘুরছে, দায়িত্ব ছিল সিবিআই এর, যারা যারা খুনি তাদেরকে ধরে জেলের মধ্যে রাখা, সেটাও এই শুভেন্দু অধিকারীদের সিবিআই পারেনি, ব্যর্থ হয়েছে। তাহলে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। আজকের এই প্রতিবাদ সভায় যারা অংশগ্রহণ করেছেন, অর্থাৎ বক্তব্য রেখেছেন যে সমস্ত বক্তা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের সাথে সাথে গণ আন্দোলনের ব্যক্তিত্ব আছেন, বিভিন্ন সমাজ থেকে উঠে এসেছেন, যারা বক্তব্য রেখেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা বাপ ভাই মা বোনেরা, ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধু যারা আমাদের এই প্রতিবাদ সভার খবরকে কভার করে রাজ্যের বিভিন্ন স্তরে, রাজ্যের বাইরে যারা ছড়িয়ে দিচ্ছেন, এবং আরো ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে। ভাই আপনারা একটু করবেন, ওদের কাজ করতে দেন, নাহলে একটু পিছিয়ে যান না ভাই, মিটে যাবে। বন্ধুগণ, অনেকে অনেক বিষয়ে বক্তব্য দিয়েছে, ওয়াকফ নিয়েও বক্তব্য দিয়েছেন। আমি আসার পর থেকে আমাদের বিশ্বজিৎদা, আমাদের সাবিমদা, আমাদের সিনিয়র লিডার অবশ্যই আমোদ সাহেবের বক্তব্য শুনলাম। তার আগে সোমনাথ বাবু বক্তব্য দিয়েছেন, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া সাহেব বক্তব্য দিয়েছেন। এক একটা বিষয়ে তারা এক একটা মানে বিস্তারিত বলেছে। আমি আপনাদেরকে বলবো গুটি কয়েক কথা, যে আমরা এই 2025 সালের যে সংশোধনী নিয়ে এসেছে ওয়াকফের, কেন আমরা প্রতিবাদ করছি, কেন আমরা মানতে চাইছি না, এই বিষয়টা শোনাতে চাই। কাদের এনার্জি মানে এনার্জি আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আপনারা শুনতে রাজি আছেন তো? আর যদি এনার্জি লস হয়ে যায় বলবেন, আমরা শেষ করে চলে যাব, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। দেখুন, আমি বক্তব্য শুরুর আগে দুটো বিষয়